জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15 এবং তার 7 বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায়। এর 2 বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো, তিনি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে ফিরছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে, অনেক পিছিয়ে, সবাই সামনে এগিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন, একটু থামেন, তোমরা একটু থামো, একটু স্লো যাও। জাবেরের মধ্যে রাসূলের প্যারালালে চলে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, জাবের এত দেরি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা তো একটু দুর্বল। এই কারণে তোমার উট দুর্বল কেন? ইয়া রাসূল, আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আমার 7 বোন আছে, আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই, আমার বাবা এইটুকু সম্পত্তি রেখে গেছেন, এই দুর্বল উটটি, এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে। এটা কিসের দাগ? তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো, তারা পারফিউম আতর ব্যবহার করতে এই দাগ থাকতো। এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে, কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না। এটা কিসের দাগ? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন, তুমি কাকে বিয়ে করেছো? বলে, আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি। তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে, সে তোমার সাথে আনন্দ করতে পারতো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার 7টা বোন, এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল, এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি। রাসূল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন, তুমি বিগ চয়েস, গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো তোমাকে, আচ্ছা তুমি তো এই দুর্বল উট নিয়ে যেতে পারবে না, আচ্ছা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে একটু মাত্র খোঁচা দিলেন। এটা এমন একটা আঙ্গুল, যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে, তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন এক আঙ্গুল, যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে, একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে। তিনি বলেছেন, আমি হাতটা রাখলাম, তোমরা এবার নাও। 1400 লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে। এমন একটা আঙ্গুল, সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো, খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল, এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের থামো। জাবের থামলেন, তোমার ওটটা আমি কিনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটাই তো আমার সম্পদ, এটা বিক্রি করলে কেমনে হবে? না, তুমি আমার কাছে বিক্রি করে দাও। না, আমি বিক্রি করতে পারবো না। তুমি বিক্রি করো প্লিজ। না, আমি বিক্রি করতে পারবো না, আমার একটাই মাত্র সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার বললেন তাকে, তোমার এটা বিক্রি করে দাও। মাত্র তার বয়স মাত্র 17। এখনকার যুগের বাচ্চাদের বয়স 17 হলেও তারা যতটুকু ম্যাচিউরড, তৎকালীন বাচ্চারা ইন্টেলেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউরড ছিল। আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায়। আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি, ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন। কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো, এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না। এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে, আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে। এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেস এই ডিভাইসের মধ্যে পাওয়া যায় না। এভরিথিং, সব কিছু এখানে পাওয়া যায়, এভরিথিং এখানে রয়েছে। যত ধরনের অ্যাবারেশন, যত ধরনের ডিস্ট্রাকশন, যত ধরনের ওয়েওয়ার্ডনেস, যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া, এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায়। তারা ছিলেন ইন্টেলেকচুয়ালি ম্যাচিউরড। রাসূল তাকে 10 বার বললেন, 10 বারই তিনি ডিনাই করলেন। অতঃপর যখন 11তম বার তাকে বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বিক্রি করে দিলাম। কত দেবেন আপনি? বলেন 1 দিরহাম। 2 দিরহাম। কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এর দাম কি 2 দিরহাম হয় নাকি? আচ্ছা ঠিক আছে 4 দিরহাম। না, আরো বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে 8 দিরহাম। না, আর একটু বেশি দিতে হবে। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে 10 গুণ তিনি দাম বলে বললেন, এটা 40 দিরহাম দেবো, যাও। এবার তিনি জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, একটা ছোটদের তোমাদের গল্প বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই, আমি যাবো কিভাবে? বলে, আচ্ছা ঠিক আছে, মদিনা পর্যন্ত যাও। মদিনাতে যাওয়ার পর প্রত্যেক দিকে চলে যাচ্ছেন। জাবের দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটটা নেবেন না? আপনি না বিক্রি করেছেন, আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে? না। জাবের, এদিকে আসো। বলে, কি? বলে, উটটা তোমাকে দিয়ে দিলাম। না, আমি না বিক্রি করেছি আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছে উটটা কিনে নিয়েছি, এবার উটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। 40 দিরহামও দেয়া হলো, হাদিয়াও দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন জাবের একটা এক ধরনের ইমোশন আছে, একটা সেন্সিবিলিটি আছে, তার এক ধরনের আত্মমর্যাদা আছে, ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইজ্জত বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা যিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেছেন, স্বৈরাচারদের, জালিমদের, এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে। জালিমরা যদি কোনো একটা সময়, কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয়, তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন। রাসূল এমনি তাকে সাদাকা করে দিতে পারতেন, কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগতো। রাসূল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন, এতে জাবেরের মন খারাপ হয়ে যেতে পারতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন, একটু আনন্দ দিলেন তাকে, এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইপার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন। এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে। এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায়? এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন?